যে আপনি কেন উপদেষ্টা হলেন না। দেখুন, এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আলোচনা চলছে আমি অনেকটাই বিব্রত। শায়েখ আহমদুল্লাহ কেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, এ বিষয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। তো এ বিষয়ে আমরা সরাসরি শেখ আহমদুল্লাহর বক্তব্য শুনব। তাকে প্রশ্ন করা হয়েছিল, এর উত্তরে শেখ আহমদুল্লাহ বলেন, আমাকে শিক্ষার্থীদের তরফ থেকে একজন ফোন দিয়ে বললেন যে অনেকে আপনাকে উপদেষ্টা করার ব্যাপারে মতামত দিচ্ছেন, আপনি কি বলছেন, আপনার মতামত কি। আমি তখন পরিষ্কার জানিয়েছি, দেখেন আমি এটার জন্য নিজেকে উপযুক্ত মনে করি না। দেখুন, এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আলোচনা চলছে আমি অনেকটাই বিব্রত। বিশেষ করে অনেকেই লেখালেখি করছেন, অনেকগুলো মিডিয়াতে উঠে এসেছে। বিষয়টাকে অনেকেই যেভাবে চিত্রায়িত করছেন আসলে এরকম না। আমি একটু খুলাসা করি। আমাকে শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন ফোন দিয়ে বলেন যে অনেকে আপনাকে উপদেষ্টা করার ব্যাপারে মতামত দিচ্ছেন, আপনি কি বলছেন এ ব্যাপারে, আপনার মতামত কি। তখন আমি পরিষ্কারভাবে জানিয়েছি, দেখুন আমি এটার জন্য নিজেকে উপযুক্ত মনে করি না, এর চেয়ে অনেক উপযুক্ত মানুষ আছে আলহামদুলিল্লাহ। আমি তখন কয়েকটা নাম প্রস্তাব করি, এর মধ্যে থেকে তারা বিভিন্ন ক্রাইটেরিয়া বলেন। সেই ক্রাইটেরিয়ার আলোকে ডক্টর আপন খালেদ হোসেনের নাম প্রস্তাব করি। তখন তারা ওনার নাম্বার চান, আমি নাম্বার দিয়ে দেই এবং পরবর্তীতে ওনার ব্যাপারে দেশের বড় বড় স্থানীয় দলগুলো, বড় বড় নেতৃত্বদের সাথে আলাপ হয়েছে। তাদের সবার পক্ষ থেকেই পজিটিভ রিপ্লাই আসে। পরবর্তীতে তিনি নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ। আমাকে এখানে চূড়ান্ত করে ফেলেছেন তারা। তারপর আমি ডিনাই করি বিষয়টি আসলে এমন নয়, আমি এত মহানুভব মানুষ বা মহান মানুষ আসলে না। পদের বা দুনিয়ার মোহ অন্য 10 জনের মতো আমার মধ্যেও কিছুটা আছে। আমাকে যেভাবে আপনারা অনেক মহান করে দেখাচ্ছেন, এটা আপনাদের মহানুভবতা বা সুধারণা ছাড়া কিছুই না। কোনো ক্ষেত্রে এটি কিন্তু বাড়াবাড়ি বা অতিরঞ্জিত পর্যায়ে চলে গেছে। আমি নিজেও আসলে কিছুটা বিব্রত। বিষয়টা আসলে জানাজানি হতো না, কিন্তু আলেমদের একটা দল, আলেমদের একটি ফোরামে এটি নিয়ে পরামর্শ হয়েছে। সেখান থেকে আসলে কেউ সোশ্যাল মিডিয়াতে লিখেছেন। সেখানে থাকা আলেমদের কেউ আবার এটা যখন আমার সাথে ফোনে আলাপ হয়, তখন সেখানে কয়েকজন ভাই ছিলেন, তখন সেখান থেকেও জানাজানি হয়েছে। বিষয়টা এরকম না যে আমাকে একবারে পদ দিয়ে দেওয়া হয়েছে, আমি ইচ্ছাকৃতভাবেই এটাকে ডিনাই করে দিয়েছি চূড়ান্ত হওয়ার পর। ব্যাপারটা এরকম না, আমাকে বলেছে তারা আমি অপারগতা প্রকাশ করেছি, আরেকজনের কথা বলেছি। তো আমাকে যেরকম বলেছে এরকম হয়তো আরো অনেক আলেমকে বলেছে, তারাও হয়তো একই কথা বলেছেন। বিধায় এখানে আমাকে আসলে মহান বানানোটা একটু বেশি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। পরবর্তীতে আরেকটি প্রশ্ন করা হয় শেখ আহমদুল্লাহকে। প্রশ্নটি ছিল এমন, এবার প্রশ্ন হলো, আপনি ডক্টর আপন খালেদ হোসেন সাহেবকে কেন সরকারে দিলেন? আপনার মতে উনি কেমন, তার সম্পর্কে আমাদেরকে বলুন যাতে তার বিষয়ে কিছু জানতে পারি। এই প্রশ্নের প্রতি উত্তরে শেখ আহমদুল্লাহ বলেন, দেখুন ডক্টর আপন খালেদ হোসেনকে অনেকেই জানেন না হয়তো। তিনি অত্যন্ত প্রথিতযশা একজন আলেমে দ্বীন এবং ডক্টর আপন খালেদ হোসেনকে আল্লাহ বহুমুখী প্রতিভা দিয়েছেন। তিনি ইংরেজি, আরবি, বাংলা 3 ভাষাতেই পারদর্শী। তিনি একজন বুদ্ধিজীবী মানুষ। জাতীয় দৈনিকে দীর্ঘদিন পর্যন্ত তিনি আর্টিকেল লেখেন, প্রবন্ধ লেখেন, সাম্প্রদায়িক উপসাম্প্রদায়িক লেখেন এবং আল্লাহ তাআলা তাকে এই যোগ্যতা দিয়েছেন যে তিনি সব ধরনের মানুষের সাথে চলাচল করতে পারে। তো এই জন্য তাকে আমার কাছে যথেষ্ট যোগ্য ও উপযুক্ত মনে হয়েছে। শুধু আমি কেন, এদেশের অসংখ্য মানুষ বা বিভিন্ন সেক্টরে মানুষদের নেতৃত্ব দেয়, এই যে এরকম নেতৃত্ব তার সকলেই তাকে সাপোর্ট করেছেন। তিনি উপযুক্ত মানুষ এবং আল্লাহ তার প্রতি রহম করুন, সে দোয়া করি এবং তার কাজটাকে আল্লাহ তাআলা সহজ করে দিন। আমরা সে দোয়া করি, আমরা সবাই তাকে সর্বতোভাবে সাহায্য করব ইনশাআল্লাহ।